আসসালামু আলাইকুম। একেবারে সহজ একটি নতুন ভর্তা রেসিপি শেয়ার করব। ভর্তার এই রেসিপিটি যাকেই আপনারা এভাবে বানিয়ে খাওয়ান না কেন, সে বারবার এভাবে ভর্তার এই রেসিপিটি খেতে চাইবে। মুখে স্বাদ লেগে থাকার মতো নতুন এই ভর্তার রেসিপিটি আপনারা একবার বানিয়ে নিলে দেখবেন যে কেউ আঙ্গুল চেটে খেতে বাধ্য হবে। এতটাই মজার হবে যে একবার বানালে বারবার বানাতে মন চাইবে। হাতের কাছে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই অসাধারণ স্বাদের এই ভর্তার রেসিপিটি আপনারা যে কেউ তৈরি করে নিতে পারেন। নতুন ভর্তার এই রেসিপিটি তৈরি করতে এখানে আমি 4টি পাকা টমেটো নিয়েছি। তো এবার আমি টমেটোগুলোকে এখানে কেটে নিব। তো এখানে টমেটোগুলোকে খুব ভালোভাবে এখানে আমি ধুয়ে নিয়েছি। এবার এই টমেটোগুলোকে একটা সাইড থেকে এখানে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। তো এখানে টমেটোগুলোকে খুব বেশি বড় করে কেটে নিব না, এতে করে টমেটোগুলো পরবর্তীতে সিদ্ধ হতে সময় লাগবে। তো এখানে পাতলা করে আমি সবগুলো টমেটো কেটে নিব। আপনারা চাইলে ছোট ছোট করে আপনাদের পছন্দ মতো অন্যরকম করে এখানে টমেটোগুলোকে কেটে নিতে পারেন। তো এখানে আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি। এবার এখানে আমি টমেটোগুলোকে সিদ্ধ করে নিব। তার জন্য চুলে এখানে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এবার আমি টমেটোগুলোকে দিয়ে দিব। তো প্রথমে প্রায় 2 মিনিটের মতো ঢাকনা না দিয়ে টমেটোগুলোকে এভাবে আমি নেড়েচেড়ে রান্না করে নেব। তো শুরুর দিকে ঢাকনাটা দিলে এখানে টমেটো থেকে বেশ কিছু পানি ছাড়বে। তো এখানে টমেটোগুলো যেন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আর খুব বেশি পানি না ছাড়ে, তাই এখানে প্রথমে মিডিয়াম আঁচে রেখে 2 মিনিটের মতো টমেটোগুলোকে আমি রান্না করে নিচ্ছি। তো প্রায় 2 মিনিটের মতো এখানে টমেটোগুলোকে আমি রান্না করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে আমি এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এখানে আমি টমেটোগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা দিলে এখানে ভর্তার মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। এবার আবারও এগুলোকে আমি মিশিয়ে নিব। টমেটোগুলো এখানে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এখানে আর ঢাকনা না দিয়ে টমেটোগুলোকে আরও কিছুক্ষণ রান্না করে নিব, যাতে টমেটো থেকে যেই পানিটা ছেড়েছে পানিটা এখানে মোটামুটি অনেকটাই শুকিয়ে যায়। তো পুরোপুরি না শুকিয়ে এখানে আমি টমেটোগুলোকে মোটামুটি এক্সট্রা পানিটাকে এখানে শুকিয়ে নিয়েছি। যখন এখানে টমেটো মিশ্রণটা এই পর্যায়ে আসবে, তখন আমি এখানে টমেটোগুলোকে একটা সাইডে রেখে অপর সাইডটাতে এখানে দিয়ে দিব আরও কিছুটা সরিষার তেল। এবার এখানে আমি দিয়ে দিব একটি ডিম। এবার ডিমটাকে আমি অনবরত নেড়েচেড়ে এখানে সিদ্ধ করে রান্না করে নিব। তো ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে আপনারা এখানে খুন্তি দিয়ে নাড়তে থাকবেন, এতে করে ডিমটা এখানে এভাবে ভেঙে সিদ্ধ করে নেওয়া হবে। তো এখানে ডিমটা যখন খুব ভালোভাবে এখানে রান্না করে নেওয়া হয়ে গিয়েছে, তখন টমেটোর মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আবারও এখানে টমেটোর ভর্তার এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিলাম। এবার এখানে আমি একটা সাইড থেকে দিয়ে দিব আরও কিছুটা সরিষার তেল। দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ। তো এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে মরিচগুলোকে দিয়ে দিবেন। এবার এই মরিচগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মরিচগুলোকে তুলে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, আর সেই সঙ্গে এখানে আমি রসুন কুচি নিয়েছি। এবার এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। তো এখানে মোটামুটি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত রসুন আর পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। রসুন আর পেঁয়াজগুলোকে এখানে ভেজে নেওয়ার পর এবার আমি টমেটোর মিশ্রণের সঙ্গে এগুলোকে মিশিয়ে নিব। তো কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। একটা কড়াইয়ের মধ্যে খুব সহজে ভর্তার এই রেসিপিটি আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। এবার এই মিশ্রণটাকে এখানে যতক্ষণ না পর্যন্ত এক্সট্রা পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটিকে রান্না করে নিতে হবে। চুলার আঁচটাকে এই পর্যায়ে আমি মিডিয়াম টু লো আঁচে রাখবো। তো একটু সময় নিয়ে খুব ভালোভাবে এখানে কড়া কড়া করে এখানে ভর্তার এই রেসিপিটি আমি রান্না করে নিচ্ছি। যে শুকনো মরিচগুলোকে আমি ভেজে রেখেছি, মরিচগুলোকে এখানে হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। সেই সঙ্গে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচের মতো দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এবার আবারও এগুলোকে আমি মিশিয়ে নিব। এবার ভর্তার এই মিশ্রণটাকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত এখানে একেবারে এক্সট্রা পানিটা শুকিয়ে না যাবে। তো এখানে তেলটা যতক্ষণ পর্যন্ত ভর্তা থেকে ছেড়ে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে রান্না করে নিতে হবে। তো এখানে এই পর্যায়ে আপনারা ধৈর্য ধরে একটু সময় নিয়ে ভর্তাটিকে বানিয়ে নেবেন। তো এখানে ভর্তাটিকে এখানে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার ভর্তাটিকে এখানে চুলা থেকে আমি নামিয়ে নিব। অসম্ভব মজার এই ভর্তা রেসিপিটি এভাবে বানিয়ে যাকেই খাওয়ান না কেন
আঙ্গুল চেটে খেতে বাধ্য হবে। এভাবে ভর্তার এই রেসিপিটি বানিয়ে নিলে দেখবেন ভাতের সঙ্গে আর কোনো কিছুই লাগবে না। খুব সহজ নতুন এই ভর্তার রেসিপিটি একেবারে সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি ভর্তার এই নতুন রেসিপিটি এভাবে বানিয়ে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। ভর্তার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। এরকমই সহজ ও নতুন বেশ কিছু রেসিপি আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।